তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার খালেক বলতেছি, তোমার আল্লাহ বলতেছি। জ্বালানোর ক্ষমতা আমি দিয়েছি, না জ্বালাইতেও হুকুম আমি তোমাকে দিচ্ছি। ইয়া নারু, এ আগুন তোমার কাজ হলো, আমি তোমাকে শক্তি দিয়েছি, তোমার কাজ হলো জ্বালানো। তুমি যাকে পাবে তাকে জ্বালাও, কিন্তু আমি তোমাকে আজ নির্দেশ দিচ্ছি, শুনো। তোমার মাঝে আমার বন্ধু আসতেছে, তোমার মাঝে আজ আমার বন্ধু খলিল আসবে। আমার বন্ধুর জন্য তুমি জান্নাতের ফুলের বাগান হয়ে যাবে। লাহোরের জন্য লোহার জন্য, অন্য মানুষের জন্য আগুন, কিন্তু আমার খলিলের জন্য ফুলের বাগান হয়ে যাও। আগুন এক কান এটা লাই ই বুঝন ফরিব, ই নই আল্লাহর কুদরত। একেই আগুন, কাহারও জন্য আগুন আর কেহারও জন্য ফুলের বাগান কিভাবে হয়? সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, আশিকরা বলতেছেন, সুফিয়ায়ে কেরাম বলতেছেন, এ পৃথিবীর মানুষেরা, ইমানদার আশিক রাসূলরা, যখন তোমাদেরকে আল্লাহ, যখন তোমাদের ইন্তেকাল, তোমাদেরকে কবরস্থানে দফন করা হবে, একই কবরস্থানে গুনাহগারও থাকতে পারে, একই কবরস্থানে নেককার সালেহ সুন্নি আশিক রাসূল থাকতে পারে। একজনের জন্য কবর জান্নাতের বাগান, আরেকজনের জন্য কবর জাহান্নামের আগুন। কবরস্থান এক কান, ইয়েন উন কেন হইব, আবার বাগান কেন হইব? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন একটা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান, অন্যদের জন্য আগুন কিভাবে হবে? ওটা যেমন আল্লাহর কুদরত, কবরস্থানও এটা আল্লাহর কুদরত। দেখুন না, এটা লেখো যে তোমার ইন্তেকালের পরে তুমি খবর দিন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান। একই কবরস্থানের মধ্যে দফন হবে, কাহারও কবরে আগুন জ্বলতেছে আর কাহারও কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। কাহারও জন্য কবর ফুলের বাগানে পরিণত হয়, কাহারও জন্য কবর জাহান্নামের আগুনে পরিণত হয়। এগুলো হুকুম খার, বড় করে বলুন হুকুম খার। সেজন্য আল্লাহকে যদি রাজি করে কবরস্থানে যেতে পারেন, যদিও আপনি দেখতেছেন এটা মাটির কবর, যদিও দেখতেছেন এটা আগুনের কুণ্ড, আল্লাহ যেমন আগুনের কুণ্ডকে ফুলের বাগান করতে পারে, কবরস্থানের কবরকেও জান্নাতের বাগান করতে পারে। এই জন্য বহুত আল্লাহর ওলিদেরকে জান্নাতের ভিতরে, কবরের ভিতরে জান্নাতের বাগানে বসে কোরআন শরীফ পড়তে দেখা গেছে। ইন আল্লাহ দেখাই যাবেন সুরে কথাই কইলে বললাম বলব। সাবেতুল বুনানি বড় মুহাদ্দিস আছেন, ইবে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। ইনারা বললাম বা আলোচনা, ইবার বন্ধু আছে, ইবার নাম হুমায়ুদ তবিল। ইতারা দুজন বড় মুহাদ্দিস, বড় আলেম, আলেম হিসেবে কান মহব্বত আছে, ইতারা লোক খুব ঘনিষ্ঠ, এখন হার্ট সম্পর্ক আছে। হঠাৎ করে একদিন এক বন্ধু মারা গিয়ে, দুজনের তুন একজন মারা গিয়ে, সাবেতুল বুনানি এন্তেকাল হই। ইবার এন্তেকালে ওইবার মন্নন খুব ছোট হয়ে গিয়ে, এন্তেকাল তৈবে বহুত কঠিন জিনিস। তারপরেও তো এটা মেনে নিতে হবে আল্লাহর হুকুম। জানাজার নামাজ হলো, বন্ধু হযরতে হুমায়ুদ তবিল এটাই জানাজার নামাজ পড়াই, ওর ইমামতি করছে, জানাজা পড়াই। জানাজার নামাজ পড়ানোর পরে ওনাকে কবরের মধ্যে দফন করা হলো। কবর দফন করিয়ে ব্যাগিন ঠিকঠাক করি যে আর শেষ করিয়ে নে, উলামায়ে কেরাম হযরত হুমায়ুদ তবিল বলতেছেন, আমি কত দূর চলে গেলাম, চলে যাচ্ছি বাড়িতে, মানুষও প্রায় চলে গেছে, হঠাৎ করে খবর ভেঙে গেছে। খবরই ভাই এখন কবর দফন করা হলো, খবর এইভাবে ভেঙে গেছে, এখান দেখতে একটু তো খারাপ লাগে না, তখন খ্যাং করিব তাড়াতাড়ি আবার ওই মুহাদ্দিস শহরে ওই বড় হুজুর হযরতে হুমায়ুদ তবিল রহমতুল্লাহ ডাকি, হুজুর ইল্লা কথা ইবা আসছি,
আয় রাখো যে এখন দফন করছি যে না, এখন এরা দফন করছি এগারো মেডি সরাই, আবার মাটি টাটি ব্যাগিন সরাই, খবরের আবার নতুনভাবে তৈরি করি, মইয়তের গদ বালু মাটি যেন না পরে তৈরি করি এরা সরাও রাখো। তো মাটি সরাই এরে খবরই আবার নতুনভাবে গড়ি বেললাই মাটি সরাই বেললাই যাতে গিয়ে মাটি সরাই এর সাইজে দেখে যে হযরতে সাহাবিতুল বুনানি ওনার কবর সবুজ গালিচে বিছানো, ওনার কবরের মধ্যে সবুজ গালিচে বিছানো হয়েছে এবং সেই সবুজ গালিচার উপরে তিনি সবুজ একটি সুন্দর জান্নাতি চাদর, সবুজ একটি চাদর পরে হাতের মধ্যে সবুজ রঙের একটি কোরআন নিয়ে তিনি তেলাওয়াত করতেছেন। ইবে কথর কিতাবতুল হচ্ছে, ইবে বুখারী মুসলিমের শরাতুল হচ্ছে। হযরতে সাহাবাতুল বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে দফন হয়েছে। কিছুক্ষণ পরে ওনার কবর যখন খোলা হলো, দেখতেছে ওনার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের পোশাক সবুজ রঙের গালিচে বিছানো হয়েছে। উনি গালিচের উপর বসে জান্নাতের সবুজ পোশাক পরে সবুজ রঙের একটি কোরআন তিনি তেলাওয়াত করতেছেন। তাড়াতাড়ি কবর ঠিকঠাক করে দফন করি হুমায়ুদুত তবিল বহুর কাছে গিয়ে সাহাবাতুল বুনানির বহুর কাছে গিয়ে যাইরে ফুসল্লত যে ওয়া এবার তো পড়লে মারা গিয়ে জানাজা ফুললাম, জানাজা ফুলের পরে দিত নোয়াইতাম, কিন্তু এবারে কবর দফন করার পরে যে মা মেলে লই তো অনর কাছে আসছে যে তুমি স্ত্রী, এবার তোমার স্বামী এত বড় একটা নিয়ামত ও কবর দফন অনর ওয়ারে এলে জিন্দেও এর বই এর কোরআন শরীফ পড়ে, এত বড় একটা নিয়ামত এবার কিভাবে অর্জন করলু? যেহেতু তুমি ইবের স্ত্রী হিসেবে তুমি রাতে ওনার এবাদত রিয়াজত ওনার চলন ধরন সব কিছু তুমি দেখেছ, ওনার কোনো বিশেষ কোনো এবাদত যদি থাকে আমরা যদি জানতে পারি তাহলে আমরাও আমল করব, আমরাও সে সম্মানের অধিকারী হব। কথা বুঝতেছি না যে তো এরকম জানিবেন নাই তোমার কাছে আসছে যে তোমার স্বামী রাতে কি ইবাদত করত। কি হলো, কি করত তোমার স্বামী রাত্রে, কিভাবে ইবাদত করত? তো তিনি উত্তর দিচ্ছেন, ওনার স্ত্রী বলতেছেন হয়তো উনি এমনি তো কোনো সময় তাহাজ্জুদের নামাজ কজা করতো না। নামাইতো তোরা নামাইতো ইন মাতে কোন ইন মাতে কোন ডন্ট অফ মাতে কি আমল করেছিল তোমার সেই স্বামী রাত্রে? হয়তো তাহাজ্জুদের নামাজ কোনোদিন কজা করতো না। সুবহানাল্লাহ বড় করে অনার মুরব্বী যদ্দুর ফারান সব সুযোগ ফেলি কন্টিনিউ না ফেললেও সমস্যা তার জন্য অস্ত্রিবেন রাতিয়ে। হয়তো উনি তাহাজ্জুদের নামাজ কোনো সময় কজা করতো না। তারপর হয়তো আমি ওই অনেক কবর মধ্যে ক্ষীরের বইয়ের কোরআন শরীফ তেলাওয়াত করতে চাই, এগুলো এখনো বলে নেই। ওনার স্ত্রী ওনাকে উত্তরে বলতেছেন, এ হুমায়ুদুত তবিল, আমি ওনাকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে অনেক সময় সজিদায় পরে পরে একটি ফরিয়াদ আল্লাহর কাছে একটি দোয়া করে কাঁদতে শুনতাম। তিনি সজিদায় পরে একটি দোয়ার মাধ্যমে একটি দোয়া আল্লাহর রাস্তা একটি দোয়া করে উনি ওনাকে সজিদায় পরে কাঁদতে আমি অনেক সময় শুনেছি। সে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ একদিন তো আমরা সবাইকে একদিন তো কবরে চলে যেতে হবে, আমাদেরকে কবরে দফন করা হবে। এ আল্লাহ, কবরের মধ্যে যদি কোনো বান্দাকে তুমি কোনো নিয়ামত যদি দিয়ে থাকো, আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না, আমাকে কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার এই নিয়ামত দান করবে। এখানে বড় করে সুবহানাল কোরআন শরীফ। বহুত মানুষ আছে যে কোনোদিন গরতুন বাইর নয় কোরআন শরীফ পড়ন ছাড়া। রাত দিন 24 ঘন্টা
অনেক মানুষ আছে কিছুক্ষণের জন্য হলেও কোরআনকে মহব্বত করে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআন তেলাওয়াত করে। অনেক মা বোন আছে রাতের গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখা যায়, নামাজ পড়তে দেখা যায়। মাই বলবে এখনো নামাজ না পড়ে, রোজানো রাখে বা কোরআন শরীফ তেলাওয়াত করে দিলেন। বহুত মাই ফল আছে যে এরা অনেক পুরুষ থেকে উত্তম, তারা রাতের গভীরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ বলেন না সবাই? এতলে বোন মাই ফলের ভিতরে মরদ ফতুন বহু সরস মহিলা আছে যারা রাতের গভীরে প্রভুর কাছে ইবাদত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। সকালবেলা খুব বুড়ে বুড়ে উঠবে, উঠে আল্লাহর জিকির করবে, মুসাল্লায় বসবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি যদি কবরে আমাকে কোনো যদি নিয়ামত দাও, তোমার কাছে আর কোনো নিয়ামত চাই না, জান্নাতের কি দেবে না দেবে এগুলো কিচ্ছু চাই না, শুধু একটি নিয়ামত চাই, আমি কবরে যেন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। আল্লাহ বিয়াগুনের তৌফিক দিও, আমিন। কোন বড় করিয়ে কোরআন শরীফ তুমি বড় নিয়ামত আর নেই। এই আজ এই রমজান শরীফ এই যে সাম্মতি কিয়ামতের দিন বলে মামুনুল ওয়াফ মুরব্বিল খেলাই কোন কিয়ামতের দিন দুইয়েন জিনিসই অনরের ফেলাই এর ব্যস্ত যেত না বাজি। দুইয়েন জিনিসই অনেক গুণাগারিত্বের অনেক অনুপযুক্ত হতে পারে, আমার কাছে কোনো যোগ্যতা উপযুক্ততা না থাকতে পারে, কিন্তু দুটি জিনিস আপনাকে পেলে জান্নাতে যাবে না। কি কি? একটা হলো আর রমাদান ওয়াল কোরআন। আর রমাদান ওয়াল কোরআন ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা। ইয়াশফাআন মানে বুঝুন না, শাফাত মানে কি? শাফাত মানে সাথে করে নেয়া। শাফাত মানে অখদাই বেরা মাফ করে দিও, ইয়ানোর নাম শাফাত ন। শাফাত মানে আল্লাহ বেরা মাফ করে দিও আর ওয়ারে দিও। শাফাত মানে যিনি শফি, যিনি শাফাত করেন, যিনি সুপারিশ করবেন, উনি উনার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য শাফাত করা। আল্লাহ অমুককে মাফ করে দাও, ইয়ানে এটা অনুকূলে মাফ শোন, আল্লাহ অমুককে দয়া করো, এটা হলো অমুকের জন্য চাওয়া। কিন্তু শাফাত শব্দের অর্থ হলো নিজের সাথে করে জান্নাতে নিয়ে যাওয়া। সেই জন্য রসুল পাক শফিউল মুজনিবিন, রসুল পাক শফিউল মুজনিবিন, এগুলো বুঝতে হবে। আমার নবী শফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, গোস পাকের মুরুত নিয়ে চলে যাবে জান্নাতে, আল্লাহর ওলিরা ওলিদের ভক্ত নিয়ে চলে যাবে, নেককাররা নেকি নিয়ে কবর জান্নাতে চলে যাবে। কিন্তু আমার গুনাহগার উম্মত কার সাথে যাবে? আমি মুস্তাফা আমার গুনাহগার উম্মতের সাথে হয়ে জান্নাতে যাব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগারের কেন? তিরিশ পারা কোরআন কিয়ামতের ময়দানও আল্লাহর আরশর পায়া ধরে আল্লাহর কুদরতের পায়ে পড়ে কোরআন শরীফ বলে খাঁদিব। এই কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ খাল্লা খাঁদিব যে আল্লাহ এই মানুষগুলো, এই মহিলা, এই পুরুষ, এই হাজি সাহেব, এই মানুষটি সারাদিন রোজা ছিল, রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করেছিল। সারাদিন রোজা ছিল, সারাদিন রোজা ছিল, শরীর বলতেছে ঘুমানোর জন্য, না ঘুমিয়ে মসজিদে চলে গেছে, ইমামের পিছনে দাঁড়িয়ে এক পারা কোরআন শরীফ শুনেছে, 2 পারা 3 পারা কোরআন শরীফ শুনে। আমি থেকে মশলা কই বাবা, তারাবির নামাজ 30 দিনে এক খতম পড়বেন, কমপক্ষে বেশিতে না হলে লাইলাতুল কদর পর্যন্ত খতমে কোরআন চালিয়ে যাবেন। কারণ কিতাবের মধ্যে আছে যে রমজান শরীফ 30 রমজানে প্রত্যেকটি রাত এক পারা করে পড়া সুন্নত।
30 দিনে মিলে এক খতম কোরআন শরীফ নামাজের মাধ্যমে আদায় করা সুন্নত বলা হয়েছে। তুমি 15 দিন কিনলে বললে, 6 দিন করলে করলে বোধ কি হয় 6 দিন করে জিজাডে গাড়ি লইয়ে 6 দিন করে জিজাডে যাই গই 6 দিন রমজান শরীফ কি 6 দিন নে না মাতি তারা 30 দিন, তো 30 দিন তো 6 দিন বাদ দিলে আর কদিন তাই আর 24 দিন কি ব্যবসা করিবে? আর দেশের মধ্যে হয় যে ওটা নামাজ তো ভরি ফেলা হয় 6 দিন, তো বাকি এলা নামাজ পড়বো, আমি খতম শেষ করেছি। বোধ কি কথাই কয়তো খতম তো শেষ করছি, খতম শেষ করেছে নামাজও পড়ে না। আয় ওনারা দুনিয়ায় জানে আয় ইন তো আয় কজিন এখানে খেয়াল করিবেন বাজে আয় আল্লাহর ওয়াস্তে কথাই কই। আপনি 30 দিন খতমে কোরআনে আদায় করবেন, তারপরে ফজিলতের রাত হিসেবে লাইলাতুল কদর শেষ করেন, সেদিন দোয়া করেন। ইয়া 15 দিনই খতম শেষ করছেন, বাকি 15 দিন অনে মুসলমিতে মুসল্লিও নেই, তো 15 দিন জিন ত্যাগ করছেন সরস না জিন রয়ে গেইন সরস? লাইলাতুল কদর তো শেষ 10 দিনের 5 দিন, এই 5 দিনের মধ্যে তো তুমি মার্কেটে দুর্য। রমজান শরীফের প্রথম 10 তারিখ থেকে দ্বিতীয় 10 তারিখ উত্তম, দ্বিতীয় 10 তারিখ থেকে থার্ড 10 তারিখ 10 দিন উত্তম। যেহেতু এই তৃতীয় 10 দিনের মধ্যে যে কোনো এক রাত লাইলাতুল কদর হবে, যে কোনো বেজর এক রাত লাইলাতুল কদর হবে, তো আপনারা খতম তো 15 দিন শেষ করেছেন, বাকি 15 দিন তো নামাজও পড়েন নেই, তো রমজান শরীফের ফয়েজ বরকত কোথায়? কিয়ামতের কঠিন এই মুসিবতের দিন আপনি যে কোরআন রাত্রে রমজান শরীফের রাতে আপনি যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, মা বোনরা তো আর মসজিদে যাবে না, তারা ঘরের মধ্যে বসে এশারের নামাজ পড়ে কমপক্ষে 1 পারা পড়বে, কমপক্ষে 10 পৃষ্ঠা পড়বে, কমপক্ষে 2-3 রুকু করে পড়বে। মাই ফলন দেখা জামিলে বেশি তোমারে তো তুই যাই তো সার্গো তুই যে খাইয়ে রে মুসৈদুদ গেই ডেকসি দুন ফরত যো মাই ভরতে রান্ধন ফরত যো মাই ভরতে সাবকরণ ফরত যো মাই ভরতে মাই ফরদিন বিয়াগিন করেন মাই ফরিন যে বিয়াগিন যে তাক্কিন করের ইম বিয়াগিন নফল ইবাদতের ভিতরে শামিল, সব নফল ইবাদতের ভিতরে শামিল। আপনি এখানে ওনাদের উপর প্রেশার ক্রিয়েট করবেন না, রমজান শরীফে ওনাদেরকে কিছু ইবাদত করার সুযোগ দেবেন, প্রয়োজনে আপনি সাথে কিছু সাপোর্ট দেবেন, কিছু সহযোগিতা করবেন, এটা ইবাদত। সুতরাং এই মা বোনরা রোজা থাকবে, বিভিন্ন কার্যক্রম করতে হয়, সংসারের অনেক কিছু ওনারকেই পরিচালনা করতে হয়, পরিচর্যা করতে হয়, রান্না বান্না কত কষ্টের, এগুলো সব ইন্তজাম মাকে করতে হয়। আপনি ওনাকে সাপোর্ট দেবেন, আপনি ওনাকে পারলে ওনার হেল্প করবেন, সহযোগিতা করবেন। ইফতার করে বলে ফানি ইন জোগাড় করে তুই আনো না, ইন বউ আনি দেম পরে বলে কথা আছে না, গলস্য তুই দিতে না পারিবে না, ইবেও কি ইবে আনি দিন বলে কথা আছে না। আপনি রমজান শরীফে ওনার পাশে থাকবেন, ওনাকে হেল্প করবেন, আল্লাহ আপনাকে ইবাদতের স্বভাব দান করবেন। এনও তো স্বভাব, এনও তো নেকি, এনও তো মানবতা, এনও তো ইনসানিয়ত, হিউম্যানিটি, মানবতার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। ওনাদের উপর রমজান শরীফে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। ছেলে মেয়ে আছে, এদের দেখাশোনা করতে হয়। তুমি খালি সার্গো খাই রে হয়তো খারাপ লাগে কেন উডি উড়িয়ে মসজিদ দিতে লিখবো, আবার এরকম সাথ আবার হয়তো সাথ দ্বিতীয় যে খাপ সাইড দ্বিতীয় যে সাথ দিতি মিন্নত হতে কিন্তু করতে নি, একবার দুবার গড়িছে আইও না তো হইতে পারবে মিন্নত কুদ্দুর। আর সমিতি আছে মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, আমার নবী দু জাহানের বাদশা সুলতানে দারাইন
দো জাহানের বাদশা সম্রাট মুস্তাফা অনেক সময় পরিবারের ঘরের মধ্যে আসলে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার প্রশ্ন করা হয়েছে, রাসূল পাকের আদর্শ সম্পর্কে বলুন। আমার নবী আয়েশা সিদ্দিকা বলেছেন, নবী যখন ঘরের মধ্যে আসতেন, ঘরের মধ্যে রাসূল পাক একজন মানবিক দায়িত্ব পালনে আমার নবী এত বড় অনন্য ছিল, উনি উনার স্ত্রীদের পাশে যে কোনো কাজের মধ্যে সহযোগিতা করতেন দাঁড়াইতে। তুমি কোনোদিন তোমার স্ত্রীরে খানা সার গরাজ ধরিয়ে তোমার কোনোদিন বউরে তুই খাবাইও নি, অসুখ হয়ে যে হয়তো তুই কোনো মতে খাইলেও এলে হয়ে যায় না। রানন তো দূরের কথা, কোনোদিন বাসন নান লইয়ে খানাতে আনিয়ে দিও নি, কিন্তু বইয়ে রাখো আনিন না ভাইতে লিখবো, তুমি আনিন না ভাইতে লিখবো, ধরো ইনা কেন আনিয়ে রাখো, এলে হইও না কোনোদিন নত। কিন্তু আমার নবী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মানুষকে সহানুভূতির শিক্ষা দিয়েছেন, ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আমার নবী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, আমার নবী খানা রান্না তৈরি করে সব কিছু ব্যবস্থা করে মা আয়েশার মুখের মধ্যে রাসূল পাক লোকমা তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। স্ত্রীর কাপড় খুদ মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় খুদ মুস্তাফা নবী নবুয়র হাতে ধুয়ে পরিষ্কার করেছিলেন। দুনিয়াকে একটা শিক্ষা দিয়েছিলেন, একজন স্বামী হিসেবে রাসূল পাক বেমিসাল। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে। তুমি তো দেরি হইও মাত্র ফিনিশ মেলা দিও, খাপ মেলা দিও, গোসা দেখাইও যায় না, কিন্তু কোনোদিন সাহায্য করছো না। মা বোনদেরকে একটু সাপোর্ট দেবেন, একটু সহানুভূতি, একটু ওনাদের প্রতি একটু হেল্প করবেন, একটু তাদেরকে ছাড় দিতে হবে, এত কড়াকড়ি করা যাবে না। এদেরকেও নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিতে হবে, এদেরকেও নামাজের সুযোগ করে দিতে হবে, ঠিক না? মাথা না বড় করে মাথা অনেক গুস্ব হয়ে গিয়ে ইনফাল্লাহ मैं फॉलो कॉन्सेप्ट पर तुम्हारा तो थाराबिन नमाज जमात नहीं, किंतु तुम्हारा गरमी जमात नमस्तान फुरी है ना कुरान शरीफ तलत करिबे इन तुम्हारे যাইবে যে কবরত, তোমার কবর সামান তোমার তো তৈরি গরম পড়িব, অনস কবর সামান আর কবর সামান আর তো তৈরি গরম পড়িব বাবা, জারগান যাত্তার গান থেতে নফসি নফসি। কিয়ামতের দিন কোরআন শরীফ আল্লাহ আল্লাহ আন মা বোন যারা কোরআন শরীফ পড়ছিলেন রোজাত বিভিন্ন সময় কোরআন মহব্বত গুজিলে কোরআন আল্লাহরও কুদরতুর আরশর পায়া ধরে কাঁদবে, কেঁদে কেঁদে বলবে, এ আল্লাহ সারাদিন এই বন্দাটি রোজা ছিল, আজ উনি ময়দানে মাহশরে কঠিন গুনার কারণে উনি কাতারের মধ্যে কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি কোরআন জান্নাতে অতক্ষণ যাব না যতক্ষণ আমাকে যে মহব্বত করেছিল, তেলাওয়াত করেছিল, ওনাকে আমার সাথে করে দেওয়া না হয়, এতক্ষণ আমি কোরআন যাব না জান্নাতে। আহা, আল্লাহ কোরআনকে বলবে, কোরআন যারা তোমাকে রমজান শরীফে মহব্বত করেছিল, তেলাওয়াত করেছিল, সম্মান করেছিল, আজ তোমাকে আমি ইখতিয়ার ক্ষমতা দিলাম, তাদেরকে তালাশ করে তোমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাও। তারপরে বলবে রমজানকে, রমজান গিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলো কুতুবজুম্মে মানুষগুলো, এই মা বোনরা গরমের দিন পিপাসিত ছিল, সামনে পানি ছিল, কেউ ছিল না, খেতে পারত, কিন্তু এই আল্লাহ আমি রমজানকে ইজ্জত করতে গিয়ে ক্ষুধা থাকা সত্ত্বেও খানা নিয়ে কাজ করতেছে, কিন্তু একটা লোকমা মুখের মধ্যে দেয় নাই, পিপাসিত হয়েছিল, সিনা শুকিয়ে গেছে পানির পিপাসায়, পানি সামনে ছিল, কিন্তু এক ডুব পানি আমি রমজানকে সম্মান করতে গিয়ে পান করে নেই। আল্লাহ তোমাকে দেখে নেই, তোমার হুকুমকে এইভাবে রক্ষা করেছে, মেনেছিল, তোমার মাহবুবকে দেখে নেই, মাহবুবের প্রতি এত শ্রদ্ধা সম্মান ছিল। এ আল্লাহ আমি রমজান সাক্ষী দিচ্ছি
দিচ্ছি এই মানুষগুলো মাওলা, এই মানুষগুলো রমজান শরীফের মাসে আমাকে সম্মান করেছিল, খারাপ পাওয়ানাহারের ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা আমাকে ইজ্জত করে, তোমাকে ভয় করে খানা বক্ষণ করে নাই। আজকে আমি রমজান জান্নাতে যতক্ষণ যাব না, যতক্ষণ আমি রমজানকে যারা মহব্বত করেছিল তাদেরকে সাথে করে যতক্ষণ নিতে পারবো না, আল্লাহ তখন রমজানকে বলবে, এ রমজান আজ তোমাকে আমি হুকুম দিলাম, এখতিয়ার দিলাম, যারা তোমাকে মহব্বত করেছিল, ইজ্জত করেছিল, তুমি তাদেরকে সাথে করে জান্নাতে চলে যাও। এখানে বড় করে হন সুবহানাল্লাহ। রমজান হাদিসে পাকের মধ্যে রমজানু ওয়াল কুরআনু ইয়াসফাআনে ইয়াউমাল কিয়ামা। আর রমজানু ওয়াল কুরআনু ইয়াসফাআনে ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন সবাই। এই রমজান শুরু হয়েছে কিয়ামতের দিন, বলবেন না রোজাদার হলো রে আল্লাহ ফেরেশতা খদুগ ফেরেশতা লামাই দিব, কিয়ামতের দিন খদুগ ফেরেশতা লামাই দিব। ফেরেশতার খোদা ফেরেশতা লাজে তোরার খামই বুঝে ময়দানে মাশারের মধ্যে কোটি কোটি বিলিয়ন আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ সবগুলো তো আজকে একত্রিত হয়েছে। আজকে কিয়ামতের মাঠে রোজাদারদেরকে তালাশ করো। আল্লাহ রোজাদার হলো কি রো আমার ওই সমস্ত বন্দাকে আজ, আমার ওই সমস্ত বন্দাকে আজ তালাশ করো যারা আমাকে না দেখে আমার প্রেমে, আমার মহব্বতে তাদের খানা ত্যাগ করেছিল, আমার প্রেমে পানাহার ত্যাগ করেছিল, আমার প্রেমে ইন্টারকোর্স ত্যাগ করেছিল, তাদের মহব্বত ভালোবাসার সব কিছুকে আমার প্রেমে যারা ত্যাগ করেছিল, আজকে কিয়ামতের ময়দানে এ ফেরেশতারা তাদেরকে তালাশ করো। দিয়ে তিনটা জিনিস ত্যাগ করুন, বহুত জিনিস ত্যাগ করানোর নাম তো রোজা, খানা পানাহার ইন্টারকোর্স। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, মাওলা এত কোটি কোটি মানুষের ভিতরে রোজাদারকে কিভাবে চিনব? সারিখানে দিল মাথা কি এনকা বলে কোনদি দোয়ান বুয়াইও হিন্দি গম্মারে কথা কয় বিশৃঙ্খলা গড়ে, এটা ঠিক না। এটা তো সুন্দর লাগে না, এটা তো বেশি সুন্দর। কিন্তু এ আল্লাহ কিভাবে আমরা রোজাদারকে চিনব? ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার রোজাদার বন্দাদের মুখ দিয়ে আজকে মিশকু অম্বরের খুশবু বের হবে। রোজা রই যে ন খাই যে পানাহার ন ঘরে যে মুকুদির কানা দুর্গন্ধ ইনারা কিছু ন ফজলত সেহেরি খাইয়ে মুখ বন্ধ হয়ে যায়, কত ফান খাইতে, কত চাহ খাইও, কত পেঁয়াজু, কত চানাবোট, কত নাস্তা বস্তা, এই সেই সব কিছু বন্ধ হলে তো মুখ চালু ছিল, মুখ চলতেছে। খেয়েছ বোন মানুষ রাতিয়ে মুকুট ফানোর কিলিলে এরকম ন গেলি গুম নয় বলে কর ফান সাবাত ফারক ন ফারক ফানোর কিলি যে মুকুট থাকে। আর তো এক মাই না আসার কথা, এক বুড়ো আমাদের দাদি লাগে আর হজ নাতি আর কি খন আছে হজে এখন ফানলে রোজা দেখতে কষ্ট হয়। ফানরেন ঠগে গিয়েছে বুড়িতে মানে ফানল না এই রোজা রাখিলে কষ্ট কত বান নখাইলেও পারি, কিন্তু ফান তো আগে ফান নখাইবে রোজার সময় কষ্ট নহলিব রোজা হইব না। হয় যে এনে ফানুর কিলি বানাই ডাকো দিয়ে আইলি তো রোজা বাঁধত ন সাবন সারা মানি শান্তিলে ফানুর কিলি বানাই এনে ডাকো গালর ডাকো দিয়ে ডাকতে সদায় চাবাইতেন ন এনে রাইলে কোনো রোজা বাঁধে যাইব নি আকৌ যে নচাবাইলে আৰু ডবল বাঁধে, চাবাইলি তো কম বাঁধিব। খজায় তোমার তো না কোনোদিন মশলা ফুসল লইতেন না, গুসই গিয়ে গুসই গিয়ে। সম্মানিত হাজির,
এই ওস খাস রইও যে সারাদিন ন খাওয়া যে মুখ দিয়ে রে এখানে একখানা দুর্গন্ধ, এবারে দুর্গন্ধ খন না ঠিক ন কিয়া জিবেরে আল্লাহ নবী হাদিসের সুগন্ধি কই, এবারে অনেক যায় দুর্গন্ধ কেন কই, মায়ে তাহলে দুর্গন্ধ করতে পারে বুঝি পারলা কইছে শুধু। আমার নবী হাদিসে পাকে কি বলেছেন দেখেন, লাখুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকে। তুমি সারাদিন কিছু খানা পানা না করার কারণে তোমার মুখের মধ্যে পরিস্থিতি একটা যখন গোলাট হয়, সেই পরিস্থিতিকে মুস্তাফা বলতেছেন সেই মুখের পরিস্থিতি অবস্থা আল্লাহর কাছে মিসকম্বর থেকে খোদার কুদরতের নাকের মধ্যে বেশি খুশবু লাগে। রোজাদারের মুখের এই গন্ধ আল্লাহর কাছে মিসকম্বর থেকে বেশি খুশবু লাগে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কইছে, ওয়া মুসা তোমার তৌরিত কিতাব দিউম, তো কিতাব পড়লে বেল্লাই বলি তুর ফারত আইবে, তুর ফারত গই হয় আইসো যে কাম করো, তুমি আল্লাহ কথা কইবে, তো কথা কইবার আগে তুমি তোমার মুখুরে এখানে আল্লাহ কথা কইবে লাইলে করি এখানে রিপেয়ারিং গরম পড়ব, হয়তো কোথাও কি কুলি টুলি মিশোয়া করে ইসতাম না, হজে না রোজা রাখিবে ৩০ রোজার ওই এখানে হয়তো তুই রোজা রাইয়ের আইবে। মুসা আলাইহিস সালাম ৩০ রোজা রইয়ের আল্লাহর কাছে যাইবে আচ্ছা কথা চিন্তা করলো যে ৩০ দিন রোজা রইলে মুখ দিয়ে একখানা করলে লাগের বালা খানা ৩০ দিন রোজা কিছু না খাই রোজায় আজি আল্লাহ কত হইব, তো একখানা মুখ টুক মিশক গড়িয়ে রে গিয়ার খোঁজ মুসা তুমি কিল্লে যাইয়া ৩০ দিন রোজা রাখকেও যে রোজা জিয়ানাল্লাহ রাখতাম কইন তো তুই ৬০ দিনে শেষ করে দিও কি অখুদা হয়তো তুমি মিশক গড়ি কিল্লাইছো যে হজে রোজার ওই মুকুমি দেখ না হজ আই খুশবু হইবার লাই না রিপেয়ারিং করতাম কই যে রোজা রাখতাম কই, তুমি সেই প্রেমের খুশবু দিয়ে আমার সাথে কথা বলতে হবে, সেই প্রেমের মুখ দিয়ে আমার সাথে কথা বলতে হবে। এ মুসা যাও আবার 10 দিন রোজা রাখো, খবরদার মিসওয়াক করবে না, মুখ ধৌত করবে না, মুখ গোসল করবে না, পরিষ্কার করবে না। তুমি রোজা রেখে মুখের মধ্যে যে অবস্থা সৃষ্টি হবে এটা আমার কাছে মিসকম্বরের মতো লাগে, খুশবু লাগে, সেটা দিয়ে তুমি আমার সাথে কথা বলবে, আমি তোমার সাথে কথা বলবো, আমি খোদার কুদরতের দিলখুশি হয়ে যাবে। আজ এই রোজাদার হল রে কিয়ামতের দিন তোয়ার ফেরেশতা হলে ওয়া ফেরেশতা আজ রোজাদার হল তোয়া মাই আমার তো যারা রোজার ওই আমার প্রেমে আল্লাহ এদেরকে চিনব কি করে, হয়তো তাদের মুখ দিয়ে মিসকম্বরের খুশবু বের হবে। মাইলকে মাইল পর্যন্ত তার মুখ দিয়ে কথা কত যে মুখ দিয়ে খুশবু মাইলকে মাইল পর্যন্ত চলবে। কিয়ামতের ময়দানে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েছিলে, যারা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে হাজির, যারা নামাজ কথা করো নাই, যারা নামাজ পড়েছো, যারা নামাজের ফজিলত অনেক ঊর্ধ্বে, নামাজের জন্য তোমরা যে উজু করেছ, উজু করার সময় যে অঙ্গের মধ্যে তোমরা পানি দিয়ে যেই অঙ্গের মধ্যে পানি দিয়ে উজু করেছ, কাল কিয়ামতের ময়দানে তোমার শরীরের সেই হাতের যে যদ্দূর আপনি পানি যদ্দূর পানি দিয়ে আপনি উজু করেছিলেন সেই অঙ্গ দিয়ে কিয়ামতের ময়দানে নূর প্রভাবিত হবে, হাজার হাজার মাইল দূর থেকে নামাজীদেরকে নূরের আলোতে দেখা যাবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নূরের মধ্যে দেখা যাবে যারা দুনিয়ার মধ্যে উজু করেছিল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ময়দানে মাহশরে তুলিব, রোজাদার নামাজি হলরে উজুর গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উজু, তাদের চেহারা দিয়ে নূর বের হবে, তাদের হাত দিয়ে নূর বের হবে, তাদের আঙ্গুল দিয়ে নূর বের হবে, পা দিয়ে নূর বের হবে, এদের নূরের আলোতে আলোকিত হয়ে যাবে, ফেরেশতারা দূর থেকে নামাজীদেরকে চিনতে পারবেন। ইন নিয়ামত দিয়েছে রাসূল পাকে, তুমি এনে মোজা বলে মনে করতে রেখে যায়, কিয়ামতের দিন হবে এগুলো তোমাদের আমাদের জন্য নিয়ামত। জান্নাত মিদি জনের পরেও বলে মানুষ একখান জিনিস হলো আফসোস করিব, জান্নাত মিদি তো আফসোস নাই, জান্নাত ঢুকে গেলে আর আফসোস আছে না? আজি সে আপনার মাথায়
জান্নাতের ভিতর ঢুকে গেলে এটার আফসোস আছে না? এটা কোনো কিছুর অভাব আছে না? জান্নাতের ভিতর যাতে ঢুকি গিয়ে তো আফসোস তো বেন শেষ। এটা তার আফসোস। আফসোস আসিল যে তো জান্নাত যখন জান্য পারে তখন জান্নাতে যখন ঢুকে গেছো আর এখানে কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো আফসোস থাকবে না। কিন্তু জান্নাতে যাওয়ার পরও বলে উগ্র মানুষে আফসোস করিবে। জান্নাতে প্রবেশ করার পরেও একজন মানুষ আফসোস করবে, আপনি আমি আফসোস করব একটি বিষয় নিয়ে, সেটা হলো দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় পেয়েছি, সেই সময়গুলোকে অপচয় করেছি। যে আবাদত গুজু এই আবাদতের কারণে তো ব্যস্ত গেইও, কিন্তু তারপরও বোর সময়ের অপচয় গুজু আছে না নেই? জান্নাতে যাওয়ার পরেও একজন জান্নাতি বলবে আমি জান্নাতে এসেছি আমল করার কারণে, কিন্তু জান্নাতে আসার পরেও চিন্তা করবে আমি তো আরো অনেক সময় পেয়েছিলাম, আরো অনেক আমল করতে পারতাম, কেন করলাম না? এই আফসোস জান্নাতের মধ্যে পর্যন্ত থাকবে। সময়ের অপচয় নগুজন, সময়ের দাম দিবেন। আল্লাহ বি আগুনের কবুল করো, আমিন। তো রোজাদার হলের তোয়াই রে কি কি তোয়াই সমস্ত রোজাদার বেয়াগুনুরে আল্লাহ আরশর নিছি জায়গা দিব হরে নামা তখন জায়গা আল্লাহরও আরশর নিছি জিমিতে আল্লাহ আছে। আল্লাহর এই নুরানি আরশ এখনো এলে কোনো সামিয়ানা ন খদ দিয়ে ঠাকাই যখন সামিয়ানা তেরপাল ন কাপড় নয়, খোদার নূরের আরশ। সেই নূরের আরশের ছায়ার নিচে রোজাদারদেরকে একত্রিত করা হবে। রোজাদার বিয়ে হঠাৎ একত্রিত করা হবে, এটা একত্রিত কিনলে করলে এই একটা মুসৌদমিতে খুদবাত আছে, এটা মুসৌদুর খুদবামিতে রমজান শরীফের কোনো খুদবামিতে আছে। আর উজুর তারা ক্ষতি বলে বয়ান করিব। আল্লাহ সেই রোজাদারকে কিয়ামতের ময়দানে সম্বোধন করে বলবে, এ রোজাদাররা, আজ কিয়ামতের এই ময়দান কঠিন দিনে তোমরা কেন পিপাসিত থাকবে? তোমরা কেন পিপাসিত থাকবে? তোমরা তো দুনিয়ার মধ্যে আমার প্রেমে পিপাসিত ছিলে, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে তোমরা পিপাসিত থাকবে না, আমার আরশের নিচে তোমরা স্থান পাবে এবং জান্নাতের কৌসরের শরবত দিয়ে তোমাদেরকে আমি মেহমানদারি করব। দুনিয়ার মধ্যে মানুষে খাইয়ে যায়, তোমরা রোজা আছিলে, আজি কিয়ামতের ময়দানে যারা খাইয়ে ইতেরা আজি বসতে হইব, যারা রোজা রেখেছ আজকে আমি তোমাদেরকে আমার আরশের নিচে মেহমান বানিয়ে জান্নাতের খানা পানি দিয়ে মেহমানদারি করব। হাদিস শরীফত আছে বেয়াকিন ওলামায়ে কেরাম বয়ান দিতে আমরা জানো মেহমানদারি করিব বলে কর আরশের নিচে খানা দিব, খানা পানি খাইবে। খানা খাইতে কতক্ষণ লাগে? খানা খেতে কতক্ষণ লাগে? একক তো খানা খেতে একবার খানা খেতে বসলে কতক্ষণ লাগে আপনাদের? আধা ঘন্টা 1 ঘন্টা লাগে না বাবা? আজ খানা খাইতে 1 ঘন্টায় তো 1 কেজি খাইতে দিবে বাবা, কিন্তু তোমার ফ্যাটোমিতে আনেননি। 1 ঘন্টা খানা জিবে খাইতে দিবি, কতক্ষণ খানা খাই? বহুত মানুষ বুড়ো বুড়ো মানুষ আছে বেড়া খাবাইতে কষ্ট কিনি 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 খায়। এনে স্বাভাবিকলি একজন মানুষ একক তো খানা খেতে কতক্ষণ লাগে? 15-20 মিনিট। আচ্ছা 15 ধরলাম না, 20 ধরলাম না, 30 মিনিট ধরলাম। 30 মিনিট তো খানা পিনা শেষ করতে পারে, বেশি দেরিতে লাগবে না। 30 মিনিটে আপনার খানা দুনিয়ার মধ্যে শেষ হয়। আপনারা বলেন তো কিয়ামতের ময়দান কত বড় লম্বা? ওয়া মিকদারুহু আলফ সানাতিন 50,000 সানাতিন ওয়া মিকদারুহু 50,000 সানাতিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন দুনিয়াবি দিন হিসেবে 50,000 বছরে, দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিন হবে। 1000 বছর
পৃথিবীর 50,000 বছরে যত ঘন্টা যত মিনিট হবে, 50,000 বছর যত লম্বা হবে, এত বড় একটি দিন হবে ময়দানে মাহশর। একদিনের পরিধি অবস্থা বুঝে 50,000 বছর কত লম্বা দিন। সেদিন সূর্য মাথার উপরে থাকবে, সূর্য খুব কাছাকাছিতে অবস্থান করবে। আপনারা জানেন সে সূর্য অস্ত যাবে না, ডুববে না, আকাশের মধ্যে সূর্য উদিত অবস্থার মধ্যে থাকবে। ময়দানে মাহশর আপনার সবাই থাকবো, 50,000 বছর সূর্য আপনার আমার মাথার উপরে থাকবে। খেয়ে নেব সূর্য 12 ঘন্টার তুমি বেশি দেরি হলে দিন গরম হয়ে যায়, কি জানো না? 12 সূর্য তারা হয়, 12 মানছি আর অনামূল্য নইলে হয় না, 12 সূর্য তারা নাইলে কেন হয়? 12 সূর্য মানে সূর্যর নাকি 12টি মুখ আছে। 12টি মুখ মানে 12 মাসে 12টি মুখ। সূর্যর 12টি কক্ষ আছে। এখন সূর্য পিঠ নিচের দিকে, মুখ উপরের দিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যের মুখকে নিচের দিকে করে দেবে। 12 মাসে যত গরম সূর্যের ছিল, সেই প্রকট সূর্যের গরম কিয়ামতের ময়দানে একসাথে জারি হবে। মানুষের মাথার মজি ইজিয়ারে নাখুদি ফুরিব বলি হর। ময়দানে মাহশর একটা ডেগের মতো হবে। ডেগের মাঝে যেমন গোশত সিদ্ধ হতে থাকে, ময়দানে মাহশরে সূর্যের আলোতে মানুষ গোশতর মতো সিদ্ধ হবে। পায়ে একজোড়া জুতা থাকবে না, গায়ে পোশাক থাকবে না, মাথার খুব কাছাকাছিতে সূর্য অবস্থান করবে। কত কঠিন দিন হবে সেই কঠিন মুসিবতের দিন। রোজাদার আল্লাহর আরশের নিচে মেহমান হবে। এলে কঠিন দিনের মধ্যে মেহমান উচ্চারণীয় তো বড় নিয়ামত কি হওয়া। এলে কঠিন দিনের মধ্যে যে তুমি আল্লাহরও মেহমান, কত বড় নিয়ামত আপনি পাবেন। আল্লাহ তারা খানা দেও, অখুদা খানা করতুন, হোটেলতুন, পৃথিবীতুন বস্তি পাকাবে। পৃথিবী থেকে, লন্ডন থেকে, সৌদি থেকে, দুবাই থেকে না, জান্নাত থেকে। জান্নাতের খানা পেশ করো, কৌসরের শরবত পান করো, তারা শরবত আর খানার মধ্যে থাকবে। রোজাদার খানা খায়, শরবত পান করে ঠান্ডা হয়ে আল্লাহ বলবে এখন তোমরা সবাই জান্নাতে চলে যাও। প্রত্যেক রোজাদারের নামে বোরাক আসবে। জনাব আলহাজ শামসুল আলম চেয়ারম্যান, সুন্নির জন্য, সুন্নিয়তের জন্য তিনি নিবেদিত, ওনার নামে বোরাক। আমার ভাই অমুকের নামে, মামা আজিজ সাহেবের নামে বোরাক। এইভাবে মানুষের নামে নামে, আশেকদের নামে নামে, রোজাদার মহিলা পুরুষের নামে নামে আল্লাহ জান্নাত থেকে বোরাক পাঠাবে। বোরাক আইয়ের খার বোরাকত খার গাড়িত কোন উড়িবে, ধাক্কা ধাক্কির দরকার নেই। প্রত্যেক বোরাক তার সওয়ারিকে চিনবে। গাড়ি প্যাসেঞ্জার চিনে না, না প্যাসেঞ্জার তো গাড়ি চিনেন করা যায়। আরে কিয়ামতের দিন গাড়ি প্যাসেঞ্জারকে চিনবে। কিয়ামতের ময়দানে এই গাড়িগুলো, এই বোরাকগুলো তার সওয়ারিকে চিনবে। ইনি কার সওয়ারি? ইনি মরিয়মের সওয়ারি। ইনি কার সওয়ারি? ইনি আয়েশার সওয়ারি, ইনি ফাতেমার সওয়ারি, ইনি কুলসুমের সওয়ারি। এইভাবে প্রত্যেক রোজাদার মা বোন, প্রত্যেক রোজাদার বাপ ভাই, সকলের জন্য নামে নামে বোরাক আসবে। প্রত্যেকটি বোরাক আপন আপন সওয়ারিকে তার পিঠের উপর সওয়ার করবে। আরেকজনের রুট আরেকজন উঠতে না, আরেকজনের সিট নাম লেখা আছে, যে কি লেখা আছে? একটা সংসদ মিদি চেয়ার মিদি নম্বর লেখা আছে। আমরা তো এমপি হলো এটা দুই করতো, খার আগে কোন বইবে কোন দিব ঠেলা ঠেলি হইতো, কিন্তু এটা ঠেলা ঠেলি নেই। যাত্রা সিট কোন সিট খারা নিয়ে ব্যাগিন কি আছে। তারপরেও তো এমপি সত্ত্বে তোয়াইল পরে,
কিন্তু কিয়ামতের ময়দানে একটি বড় ফজিলত হবে, বোরাক আপনাকে তালাশ করে নেবে। আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি বুরাকের উপরে সমান হবেন। বুরাক চোখের পলকে ময়দানে মাশর হয়ে 30,000 বছরের রাস্তা পুলসারাত পাড়ি দিয়ে চোখের পলকে তোমাকে জান্নাত, তোমার জান্নাতের মধ্যে তোমাকে পৌঁছার ব্যবস্থা করে দেবে। তো রোজাদারে খুদা কিয়ামত হিসাব কিতাবই নইব, হযে হিসাব কিতাব তো শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, না বড় করি হিসাব কিতাব খুদা 50,000 বছর হিসাব কিতাব। কিয়ামতের ময়দান তুমি 50,000 বলেছ, 50,000 বছরের দিন, 50,000 বছরের সমান একদিন হবে। আমরা তো খানা খেতে গেছি, শুধু জান্নাতের কৌসরের শরবত পান করেছি, জান্নাতের নিয়ামত ভোগ করেছি, এদিকে 50,000 শেষ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য এক ওয়াক্ত খানার সম রোজাদারের জন্য আর গুনাহগারের জন্য 50,000 বছর। ও রোজাদার শুধু আর নবীর সামনে সাহেবাই কারাম একদিন কিয়ামত লইয়ের চিন্তা করেন। তো আর নবী খোঁজ যে তুই মন খালা গেছ, চেহারা খালা গেছ, হুজুর 50,000 বছরের দিন কেন করে কাটাই? আর নবী হাসি তবস্সুম ফরমাইয়ের হল যে এ সাহাবা, এ সোবান, এ আমার কলিজার টুকরা সাহাবা, তোমার জন্য আমার অনেক উম্মতের জন্য ময়দানে মাশর আসরের ওয়াক্তের মতো হবে। আসরের নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে আমার উম্মতের অনেক নারী পুরুষের জন্য ময়দানে মাশর আসরের ওয়াক্ত নামাজের মতো হয়ে যাবে। যারা আসরের নামাজকে মহব্বত করবে তারা আসরের নামাজের সময় মোতাবেক 50,000 বছর খতম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভালো কাজ করবেন, ভালো কাজ। তো সুতরাং এগুলো পড়বেন, এগুলো করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যদ্দূর সুযোগ হয় এই রোজার রমজান শরীফে নিজে রোজা রাখবেন, আরেকজনকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন, আরেকজন রোজাদারের জন্য আপনারা ওনাকে হেল্প করবেন, ওনার পাশে দাঁড়াবেন। একজন রোজাদারকে আপনারা হাদিসে পাকে পেয়েছেন, রোজার সময় কোনো কর্মচারীদের প্রতি যারা এহসান করবে, দেখুন না, রোজার সময় যদি কোনো তোমার ব্যবসা বাণিজ্য কর্মচারী আছে, বহুত কর্মচারী নো আছে না, কর্মচারীদেরকে আপনি এহসান করবেন, ওনাদের প্রতি আপনি একটু সহানুভূতি করবেন, স্যাক্রিফাইস করবেন, ওনাদেরকে একটু হেল্প করবেন, একটু কাজ হালকা করে দেবেন। আমার নবী ইরশাদ করেছেন শুধু রমজান শরীফের ইজ্জত আর সম্মানের কারণে কেউ যদি তাদের কর্মচারীকে যদি একটু হালকা করে দেয়, তাদের প্রতি একটু সহানুভূতি করে, আমি রাসূল তাকে শাফাআত করে জান্নাতে নেব। এলা বুঝিছ না, খরাখরি করো নতুন ফাইলি হেল্প করিবেন, রাসূলের পাকত দয়া হইব। আল্লাহ বি আগুনের কবুল করো, আমিন খন। আর খানা বড় করে খন আমিন। নামাজের আগে সুন্নত বহুত কিছু আছে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন সবাই। জিন্দেগিতে রাসূল পাক ফজরের আগে 2 রাকাত সুন্নত কোনোদিন নবী তরক করে নাই। এখানে বড় করে হয় না সুবহানাল্লাহ। খবরদার সুন্নতকে হালকা মনে করবেন না, এটা মুস্তাফার সুন্নত। আবার সুন্নত ছাড়া ফরজে ঢুকে যায় না, খেয়াল রাখবেন। সুন্নত সুন্নত অবহেলা, তো সুন্নত যদি অবহেলা করো, আমি এ কথা বাড়িয়ে যাবে, এখানে আরেক লম্বা আলোচনা। আপনারা বলেন তো, নমাজের মধ্যে ঢুকতে আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বলা আমাদের হানিফি মোতাবেক সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আল্লাহু আকবার বলে নামাজে ঢুকা সুন্নতে মুআক্কাদা। আপনি সুন্নত তরক করলে নামাজে ঢুকবেন কি করে? নামাজে সুন্নত ছাড়া নামাজে তো ঢুকাই যাবে না। আচ্ছা আপনারা বলেন, উযু বানাবার সময় হাত ধোয়া ফরজ না নামাতে, কিন্তু হাত ধোয়ার আগে কবজি পর্যন্ত দৌত করা সুন্নত।
কবজি পর্যন্ত দৌত করে আগে পরিষ্কার না করলে আপনি উজু করবেন কি করে? তাহলে আপনাকে তো সুন্নত দিয়েই শুরু করতে হবে। আপনার সমস্ত ফরজ নির্ভর করতেছে সুন্নতের উপরে। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। খেয়াল রাখো, সুন্নতে মুআক্কাদা মানে জোহরের আগে 4 রাকাত যদি কেউ তরক করে সে কবিরা গুনাহ করলো। যদি জোহরের নামাজের জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি জোহরের নামাজের ফরজ ইমামের সাথে শেষ করে জোহরের নামাজের সাথে সাথে যে 2 রাকাত সুন্নত আছে এই দুগুলোকে সুন্নতে রাতেবা বলা হয়। এগুলো ফরজের সাথে সাথে আদায় করার পরে ওই 4 রাকাত সুন্নত আগের সুন্নতগুলো আদায় করে দিতে হবে। সুন্নতে মুআক্কাদা, নয়তো গুনাহগার হবেন আপনি। সুন্নতকে তো বাদ দেওয়া যাবে না। মাগরিবের নামাজ আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা, 4 রাকাত সুন্নতে জায়েদা। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা। এই সুন্নতগুলো আবার আসরের নামাজের সুন্নতগুলোর একটা সিস্টেম আছে। এই মশলা অনেকেই জানে না। আসরের নামাজের যে 4 রাকাত সুন্নত না, এই 4 রাকাত সুন্নত আপনি মুস্তাকিল 2 রাকাত করে পড়তে হবে। আসরের নামাজের সুন্নত করলে প্রথম 4 রাকাত না, আসরের আগে যে সুন্নত আছে না, এই খেয়াল রাখুন। আল্লাহু আকবার করে নিয়ত বেঁধে আপনি 2 রাকাত পরে ফুরুয়াত ইয়ে পড়তে হবে। আসরের সুন্নত চাই আর কোনো সুন্নত নয়, আর কোনো 4 রাকাতের সুন্নত নয়, কিন্তু আসরের সুন্নত প্রথম 2 রাকাতের পরে ফুরুয়াত ইয়ে পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পরে দোয়ায়ে মাসুর পরে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে 3য় রাকাতের আগে আপনাকে আবার সনা পড়তে হবে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আবার নতুন নামাজ যেভাবে শুরু করতে হয় সেভাবে পড়তে হবে। আসরের নামাজও 4 রাকাত সুন্নতের নিয়ম জানলে হয়তো আরাধনা জানিয়েন, আর জিন্দগিভর নামাজ পর্যন্ত হয়তো তোরা জানো যে করলি 4 রাকাতের নামাজ ফইলে 2 রাকাত ফইলি 2 রাকাত তুমি আদাত তৈরি করে দিয়ে গিয়েও, কিন্তু আসরের নামাজের পরে এই দিন হবে না। আসরের নামাজের পর আসরের নামাজের সুন্নতে 2 রাকাতের মধ্যে পুরো আত্মীয় পড়তে হবে, দরুদ শরীফও পড়তে হবে, দোয়ায়ে মাসুরও পড়তে হবে। তারপর আপনি দাঁড়াইবেন, নামাজ থেকে এখনো সালাম ফিরান নাই, দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে 3য় রাকাতের জন্য অন্য 4 রাকাতের মধ্যে তো আর সনা নেই, 3য় রাকাতের মধ্যে সনা নেই, কিন্তু আসরের নামাজের প্রথম সুন্নতে সনা আছে। আবার সনা পড়তে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আবার কেরাত পড়তে হবে। যদি ওদিকে জামাত শুরু হয়ে যায় 2 রাকাত শেষ করে আপনি ইমামের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন আসরের নামাজের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য নামাজের ক্ষেত্রে জামাত শুরু হয়ে গেলেও আপনি নামাজ ভেঙে জামাতে শরীক হতে পারবেন না। আমাদের হানিফ মুযাহাবে, যেহেতু হানিফ মুযাহাবে লা তুবতিলু আমালাকুম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে আমল তুমি শুরু করেছো এটা নফল হলেও পূর্ণ করা ফরজ ওয়াজিব। সুতরাং নামাজ ভেঙে জামাতে শরীক হওয়া যাবে না। সুন্নত ছাড়া তখন যখন সুন্নত ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নবীর সুন্নত ছাড়া কোন ফরজ কমপ্লিট যত ফরায়েজ সব কিছুর জিনত অর্নামেন্ট হলো সুন্নত। সুন্নত ছাড়া ফরজের ভিতরে ঢুকাও সম্ভব হবে না। সুবহানাল্লাহ না বড় করি। খবরদার সুন্নতের অবহেলা নগর্য। সুন্নতের এর সুন্নতের গুরুত্ব হতে কই সুন্নত 5 ওয়াক্ত নামাজের মধ্যে জিন সুন্নত আছে, অতকে সুন্নত মুআক্কাদা আছে, জিন ওয়াজিবুর কাছাকাছি বাজে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। বাবা মাগরিবের নামাজের পরে 2 রাকাত কি সুন্নতে মুআক্কাদা। এগুলো পড়া না হলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এশারের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এগুলো পড়তে হবে। এশারের নামাজের আগে যেগুলো যে সুন্নতে জায়েদা এশারের নামাজের আগে, কিন্তু আবার ওই আসরের নামাজের মতো না। এশারের আগে যে 4 রাকাত সুন্নত এগুলো 2 রাকাতের মধ্যে আদাত দিয়ে পরে 3য় রাকাতের জন্য উঠে যাবে, কেরাত শুরু করবে, এইভাবে পড়ে যেভাবে পড়ার নিয়ম আছে সুন্নতগুলো পড়বেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। 2 হাত তুলে বলুন আমিন। মেহরাজ শরীফের আলোচনা করে বলে বসছিলেন জানি দেখুন না বন্ধা ইন তো দরকারি কথা আমার ওয়া ইন এখানে দরকারি কথা নকইলাম না বা আছে ইন আমল করিবেন। মেরাজ রাত আর রসুলে
আচ্ছা আল্লাহ যদি কোনো সুযোগ হয় না বরণ করছুন বেরে এর দরমিদা শেষ আমি ওনারা কষ্ট দিলাম রাইতে খানা বেশি হয়ে গেই আল্লাহ দেরিয়ে গেল কোনো ওনার এখানে কষ্ট হয়ে ওনারা বেআগুন ভালো থাকিবেন আর এখানে দোয়া করিবেন আর বেআগুনও দোয়া করিন আর এখন আর মুশকিল ওয়াজ করিবেন নয় ওয়াজ আরা বহুত গুজি মুশকিলের মধ্যে ওয়াজ যেতে দরকার আছে না তৈ বহুত ওয়াজ করছে এতে বুরবুন আরে মহব্বত করছি যে আর আদর করতো যে আয় যে নুরি সাহেব আইলি মানুষ এই দলগাড়ার মানুষ গরিবাগার মানুষ ছোট মুশকিলে গিয়ে গই গাড়ি তখন গাড়ি নো আছিল রাস্তা এখন এলে নো আছিল আঁডি আঁডি গিয়ে গই এলে বহুত আশেখের রসুল বহুত মুরব্বী হল দুনিয়ার তুমি গিয়ে গই আর ভাই মাওলানা সিদ্দিক আমার সওদাগর বড় আশেখের রসুল বড় আশেখের রসুলটা আমি সাক্ষী দিচ্ছি আপনাদেরকে সামনে আল্লাহকে সাক্ষী দিচ্ছি উনি বড় আশেখের রসুল মুখলাস ছিলেন উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আখ আছে তাহলে ও জানাজাত অবশ্যই আসতাম বড় মহব্বতর মানুষ ইতার গরমিতে আসিলে মায় কয়েকবার কত ভালো মানুষ শূন্যতের জন্য কত মুখলেস মুশকিলের উত্তর দক্ষিণ কোনো জায়গা মধ্যে আইলি বেশ গেই গো গাড়ি খালে গেই ইবাগ্য বুড়ো মানুষ আছে আজও বাঁচি আছে ওনারা বহুত বুড়ো মানুষ একটা আসন আর বহুত বুড়ো বুড়ো আসছিনি ওনারা আসন বোন বুড়ো একবার লুন্ডুর বুড়ো এত ল্যাম্প লইয়ারে যাবের বোধ তারা রোদ তারা খড়ে সত্তুন খড়ে ইতার ল্যাম্প লইয়ারে যেটুকুই ইতারা আর দোয়া করছে স্নেহ করছে মায়া করছে মমতা করছে ওনার স্নেহ মমতা ভালোবাসার কথা মনত যে দূরিয়ারে আইজি আমরা তো আমরা তেদুর দূরে আইয়ের ওয়াজ করিবার এই সময় নাই কষ্ট হয় তারপর ওনার কষ্ট দিলাম ওনার দোয়া করিবেন আই দোয়া করি ওনারা আল্লাহ পাক বেয়াগুনের সুস্থ রাখক মাইফল মাবিনল যারা আছে বেয়াগুনের নমস্কার ফরিবেন বাবা রোজা আইর রমজান শরীফুল মাস রোজাতে আইবেন তেলাওয়াতে কোরআন করিবেন একে অপরের দোয়া করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা গেয়ে গই ইতার আল্লাহ বলি মাগফিরাত কামনা করি সাহেব দাওয়াতর বিশেষ করে যারা মুরব্বী মারা গিয়ে ওরা আশা করি এর মাহফিল দিচ্ছি আই ইতারা বেয়াগুনের স্মরণ করে ও